আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আমার দিন প্রিয় এবং মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক দিনের ন্যায় ইসলামী কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হলো আহলে বাইত সম্পর্কে। আহলে বাইত সম্পর্কে বর্তমান সমাজে যে একটা প্রচলিত ভুল আছে, আজকের এই আলোচনা শুনলে ইনশাআল্লাহ সেই ভুলটি নিরসন হবে আশা করি। আহলে বাইত সম্পর্কে আলোচনা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে একটি কথা বুঝতে হবে, সেটা হলো আহলে বাইত বা আহলুল বাইত। বাংলাতে বলা হয় আহলে বাইত, আরবিতে বলা হয় আহলুল বাইত। আরবি দুটি শব্দের অর্থ হলো আহল অর্থ ওয়ালি, বাইতুন অর্থ ঘর। সাধারণত ঘরের মধ্যে শুধু মহিলারা থাকে, উদ্দেশ্য হলো স্ত্রী বা বিবিগণ, আহলুল বাইত। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ উদ্দেশ্য। অনেকে বলেন যে এটাও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত সম্পর্কে যদি বলা হয়, তাহলে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় যারা আছে সবাই আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু অনেক দিয়ে আমরা প্রশ্ন করি, এখানে একটি কথা বুঝতে হবে, অনেককে আমরা প্রশ্ন করি যে কি খবর ভাই, আপনার ঘরওয়ালি কেমন আছে। ঘরওয়ালির দ্বারা উদ্দেশ্য হলো যে তার স্ত্রী বা বিবিগণ। যাই হোক, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কয়জন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছিলেন মোট 11 জন। তারা হলো আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মোট 11 জন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। এরা হলো আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি এই আলোচনার দ্বারা বর্তমান সমাজে যে একটা প্রচলিত ভুল আছে, এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনারা যারা জানেন না এবং আপনারা জানে নেবেন, যারা জানে না তাদেরকে পৌঁছায় দিবেন দিনের স্বার্থে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।